আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে বিবাহ করলেন আর নবীজিকে বিবাহ করে সমস্ত সম্পদ আপনার দান করে দিলেন। খাদিজার বাপের নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের সম্পদ, ওই খাওয়াইলিদের রাজত্ব আমার খাদিজাকে দিয়েছিলেন। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জীর্ণ কুটিরে বাবা বসবাস করতেছিলেন, খেজুর পাতার ছাউনিতে বাবা বসবাস করতেছিলেন। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকায় তুমি সুখ ও শান্তি পেয়েছ, আমার জীর্ণ কুটিরে হয়তো সেই সুখ শান্তি পাও না। খাদিজা বলেছিল, নবী গো আমাকে ওই কথা বলে আপনি লজ্জিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবার দেওয়া অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি পায়। জোরে বলো সুবহানাল্লাহ। কেন না বাবার ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। এই জন্য বাবা সয় সম্পত্তি টাকা পয়সার চাইতে মহব্বত ভালোবাসাটা হলো আসল। মহব্বত ভালোবাসা যদি থাকে আল্লাহ তাবারাক তাআলা তাদের সমস্ত ইবাদতকে ভালোবাসার মাধ্যম দিয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আমার নবীকে এত ভালোবাসা দিয়েছে, আমার নবী যে খাদিজাকে কেমন করে ভুলবে। 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল আর দেরি নয়, জলদি করে আমার হাবিবকে জানায়া দাও। এইভাবে যদি খাদিজার কবরের পাশে থাকে আমি আল্লাহ দুনিয়া আর আগে আগাবো না, আমি কিয়ামত এনে দেব। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বাড়ি যাবেন না, আপনি কি এই জায়গায় থাকবেন? আমার নবী বলে, জিবরিল শোনো রে, আমার জগতে আসার একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা। জিবরিল আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য চলে যাব। কারণ এই জায়গায় সবাইকে যাইতে হবে, মৃত্যুবরণ সবাইকে করতে হবে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে, আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের
জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের কাছ থেকে যখন বাবা বাড়িতে আসলা, বাড়িতে আসার পরে লক্ষ্য করে দেখছে যেন জান্নাতের রানী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা বাড়িতে বসে বসে যেন কান্দে। নবী আমার চড়তে চড়তে যাইয়া আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা তুমি কেন কান্না করো মা? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই দিন থেকে আমার মা ইন্তেকাল করে কবরে চলে গেছে সেই দিন থেকে নবী গো আপনিও বাড়িতে আসেন না। আমি ফাতেমা একা একা বাড়িতে বসে কান্দে আর আমার মায়ের কথা বড় মনে পড়ে। আহারে আজকে জগতের মধ্যে যেই মহিলা মাকে হারিয়েছে বিবাহের আগে, জগতের মধ্যে যে নারীরা মাকে হারিয়েছে, একমাত্র মায়ের যে কতটা দরকার ওই মায়েদের জীবনে, ওই বোনদের জীবনে একমাত্র ওই মহিলারাই জানে। মা বোনেরা মনের কথা বাপকে বলতে পারে না, মনের কথা ভাইকে বলতে পারে না, একমাত্র মা ছাড়া। আজকে জগতের মধ্যে মায়েদের যতই কলেজের বান্ধবী থাকুক না কেন, মায়েদের যতই স্কুলের বান্ধবী থাকুক না কেন, যতই বেষ্টি থাকুক না কেন, যতই আপনার এমএ পাস করা, একই সঙ্গে আপনার কলেজ পাস করা বান্ধবী থাক না কেন, মায়ের মতো বড় বান্ধবী জগতে আর কেউ হইতে পারে না। কারণ একজন বান্ধবী বান্ধবীকে সব বুদ্ধি দিতে পারে না, সংসারের বুদ্ধি দিতে পারে না, স্বামীর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে সেই বুদ্ধি দিতে পারে না। একমাত্র মা ছাড়া এই বুদ্ধির অধিকারী কেউ বাবা হয় না। এই জন্য একজন নারী, একজন বোনে মায়ের সবার চাইতে বড় প্রয়োজন। ফাতেমা বলে, নবী গো আজকে আমার মা অন্ধকার কবরে শায়িত আছে। ওগো নবীজি আজকে মায়ের কথা বলো মনে পড়ে। আজকে আমার মাথায় হাত বুলাইয়া কে দেবে, আমাকে খাওয়াইয়া কে দেবে। ওগো নবী আজকে আমি ফাতেমা আজকে স্বামীর ঘরে যাওয়ার আগে আমাকে বুদ্ধি বিদ্যা কে শিখাইয়া দেবে। তুমি আমার বলে, ফাতেমা আমি নবী যতদিন পর্যন্ত হায়াতে আছে, আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আছে, ততদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। তোমারে বাবা সন্তান মাকে ভুলতে পারে না, সন্তান বাবাকে ভুলতে পারে না। আপনি বলবেন হুজুর এখন জগতের মধ্যে সন্তানেরা বাপ মাকে খেতে দেয় না, সম্মান করে না, বাপ মায়ের কথাতে গুরুত্ব দেয় না। হচ্ছে কি হচ্ছে না? আছে না নাই? আছে। তাই বলে কি সন্তানেরা বাপ মাকে ভুলেছে? না। দেখেন যারা দিল্লিতে ছিল, ইরাকে ছিল, কুয়েতে ছিল, আরবে ছিল, এশায়ার শুরু হইল আর তারা ছুটে পশ্চিম বাংলা ভারতে আসলো বাপ দাদর নথিপত্র নেওয়ার জন্য। না আসে নাই? খবর দেখছেন না? এসেছে রে বাবা। হ্যাঁ বেরাদা, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে কখনোই পারে না। তিনটা জিনিস কখনোই মানুষ ভুলতে পারে না, চাহে নারী হোক আর পুরুষ হোক। এই তিনটা জিনিস কি কি আপনাদেরকে বলে দিয়ে যায়। এক নম্বর হলো মওত। এক নম্বর মওত। মানুষ মরণকে ভুলতে পারে না, তার শেষ ঠিকানা হচ্ছে মরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ ছাড়ে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাইবে না। এই জন্য এক নম্বর হলো মরণ, এই মরণ কেউ ভুলতে পারে না। দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা,
সন্তানেরা যতই আরবে থাকুক না কেন, যতই কোটিপতি হোক না কেন, বাপ মাকে খেতে দেখ আর না দেয়, বাপ মাকে সন্তানেরা ভুলতে পারে না। আর তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান ভুলতে পারে না। এই জন্য তিনটা কথা, তিনটা জিনিস নারী পুরুষ কখনোই ভুলতে পারে না। মা বোনেদের বিবাহ হয় এক গ্রাম থেকে অন্য গ্রামে, মরা পর্যন্ত ওই মা নিজের জন্মস্থান বাবা মায়ের গ্রাম ভোলে না। এখনো দেখবেন 80 বছর 85 বছরের মা বোনেরা আছে না নাই? আছে। তো তার বাপের গ্রামের মায়ের গ্রামের কোনো মানুষ যদি ও পাইয়া যায় তো 1 ঘন্টা গল্প করবে না, করবে না? করবে। আমার ওখানে মায়ের বাড়ি ছিল, আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন ওখানে পাকা ঘর ছিল না, সব টিনের ঘর ছিল। এখন কেমন হয়েছে গে? ও বলবে যে না চাচি, এখন বিরাট বড় বড় দালান ঘর হয়েছে, মানুষ 2টা পয়সা কামাইতে শিখেছে। এই যে গল্প ওদের, বুঝলেন, এই যে সুখ দুঃখের গল্প ওরা ঘন্টা খানিক আগে শেষ হবে না। যদি ভুলে যেত বাপ মায়ের গ্রাম, তাহলে ওই 1টা ঘন্টা গল্প আর হইতো না, হয়তো না। দেখবেন আরবে যারা আছে, আমাদের ভারতবর্ষের যে কোনো কন্যার থেকে যদি যায় আর যাওয়ার পরে বলে তুমি কোথাকার, বলে আমি ভারতের, তুমি বলে আমিও ভারতের, বলে বুকে আইসো, মানে আমরা 2 ভাই। কি জানে না কে কোথায় কার বাড়ি, ভারতবর্ষের দুজনে, এই জন্য তারা 2 ভাই বেরাদার। এই জন্য নিজের জন্মস্থান কেউ কখনো ভুলতে পারে না। 3টা জিনিস ভোলা যায় না। কি কি শুনলেন তো? বুঝলেন, যে কিছু কিছু জিনিস মাইন্ডে রেখে দিবেন, আপনার কাজে লাগবে। শুধু জীবনী শুনলেই হবে না, কিছু কিছু জিনিস আপনাদের ধরে নিতে হবে। কারণ আমি শুধু জীবনী করি না, প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তাও বলি জীবনের মাধ্যমে, বুঝতে পারছেন আপনারা হয়তো বেরাদার। তো এগুলো আপনাদের ধরে নিতে হবে। শুধু সুরই শুনলেন আর শোনার পরে বাড়ি চলে, রে বাপ রে, মৌলবীর যা সুর ছিল না, এই কথা বললে কাজে আসবে? আসবে না। কেরাত বুঝেন, কোরআন তেলাওয়াত, একজন কোরআন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, এত সুর দিবে মনে হবে যে বাপ রে, এই আর কোরআন শরীফ পড়ছে। কিন্তু কোরআন শরীফে দেখবেন 5 আলিফ টান আছে, 3 আলিফ টান আছে, 1 আলিফ টান আছে, নাই? আছে। তো যেখানে 3 আলিফ আছে ওখানে 1 আলিফ টান দিলে গুনাহ হয়ে যাবে, যেখানে 3 আলিফ আছে ওখানে 5 আলিফ টান দিলে গুনাহ হয়ে যাবে। এই জন্য জেনে শুনে বুঝে পড়তে হবে। আপনি সুর দিলেন মানে যে আপনি নেকি, মানে নেকি আপনার হয়ে গেল, সেটা হবে না। সুর শুনে নিলেন মানে আপনার উপকার হবে, তা হবে না। যে কথাগুলো বলছি সুরের মাধ্যম দিয়ে, ওই কথাগুলো আপনাকে ক্যাপচার করতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? কথাগুলো আপনাকে ধরতে হবে। ধরতে পারলে সাকসেস, আর না ধরতে পারলে বরবাদ। কারণ একজন কেরাত শিখতে গেছে কারির কাছে, তো যাওয়ার পরে ও কেরাত শিখতে পারে না। ওকে এত করে বলে যে সূরা ফাতিহাটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়তেই আছে। তো বলছে তোর দ্বারা হবে না, তুই এক কাজ কর, যখনই আমার সাথে কথা বলবি তখনই সুর করেই বলবি, সুর যেন ছেড়বি না। মানে সুর ছেড়ে দিলে তোর দ্বারা কেরাত হবে না, আর কেরাত করলে বাবা সুরের দরকার আছে না? নাই আছে। তো এখন ওই ছেলেটা বললেন ঠিক আছে হুজুর, আপনি যেটা বললেন সেটাই হবে। তো যাই কথাই বলে সুর করে বলে, হুজুর আমি খানা খাবো, খিদে লেগেছে, মানে সুর করে বলবে। হুজুরকে শুনতে ভালো লাগে। এখন হুজুর বলে ঠিক আছে খাবি তো লঙ্গর খানায় যা। লঙ্গর খানা বুঝেন তো? যে লঙ্গর খানায় যা, এইরকম সুর করে বলে। একদিন হঠাৎ করে ওই হুজুরের বেটা ইন্দারায় পড়ে গেছে। ইন্দারা বুঝেন, কুয়া আগে থাকতো, এখন তো মেলা রকমের ব্যবস্থা হয়ে গেছে। তো ওই হুজুরের বেটা কুয়াতে পড়ে গেছে। এখন ওর মাইন্ড আছে হুজুর সুর করে বলতে হবে, ডাইরেক্ট বললে মার খেতে হবে নাকি। এখন ও দৌড়ে আসবে যে হুজুর আপনার যে ছোট ছেলেটা ছিল, ওই ছেলেটা কুয়ার পাশে যায়া বসেছিল, বসে থাকার পরে দেখছিলাম খেলতেছিল, খেলতে খেলতে কুয়ার মধ্যে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, পড়ে গেল। এখন হুজুর বলছে তুই কি বলছিস রে?
তো বলছে হুজুর এত সুন্দর করে সুর করে বলছে, আপনি কি বুঝতে পারছেন না? এখন হুজুরও বলছে ভালো করে বলো। আবার প্রথম থেকে বলছে, হুজুর আপনারা ছোট ছেলে ওই কুয়ার কাছে খেলতেছিল, খেলতে খেলতে কুয়ার দিকে পড়তে আছে পড়ে গেল। এখন হুজুরকে 3 বার 4 বার 5 বার বলে যে বুঝতে যখন পারেন, ওই ভালো করে বল। তো বলছে হুজুর আপনার ছোট বেটা কুয়াতে পড়ে গেছে। বলছে খ্যাপা কথার আগে বল। জলদি করে গেল, যাওয়ার পরে যখন যায় ওই ছেলেকে দেখছে নাই তলিয়ে গেছে, ওকে তুলতে ধরতে এই করতে সেই করতে চলে গেছে। কথাকে বুঝতে হচ্ছে না আমার? চলে গেছে। এখন ওই ছেলেকে বলছে তুমি যদি এসে ভালো করে বলতে ছেলেটাকে বাঁচানো যেত, তোমার বলতে বলতে সময় পার হয়ে গেছে। বললে আমার কি দোষ? হুজুর তো বলেছে সব কিছু সুর করে বলবি। এখন হুজুর বলছে যদি সুর করে না বলতে বলতাম ছেলেটা হয়তো বেঁচে যেত। এই জন্য বাবা সব জায়গাতে সুর কাজে আসে না। আসে? সব জায়গায় সুর কাজে আসে না। এখন ফজরের নামাজে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শব্দ যদি ভালো হয় সুরও ভালো হবে, আর সুরও যদি ভালো হয় শুনতে ভালো লাগবে, না লাগবে না? জি বাবা, আজান দিলাম বলে অনেক মানুষ হয়তো ঘুমিয়ে আছে, উঠে নামাজ পড়তে আবার লাগিয়েন না। সকালবেলা বলে আচ্ছা মৌলবি লিয়ে হেজেলে রে, রাত 2টার সময় আজান দিতে লেগেছে, বলবে কি বলবে না? এই জন্য নামাজ পড়তে উঠিয়েন না, আমি আজানটা দিলাম মানুষকে একটু বোঝানোর জন্য। তো এইভাবে আজান দিলে আল্লাহর দরবারে হয়তো কবুল হইতে পারে। কিন্তু এমনও লোক দেখবেন ভোর রাতে আজান দেয়, আসসালাত খায়রুল মিনার নাওম, দেয় কি দেয় না? তো খায়রুলই খুশি হবে যে আমার নাম ছাড়া ভোর রাতে আজান হয় না, কিন্তু আল্লাহ খুশি হবে না। আরে আমার বাপ যে ভাইরা যে কথাটা বলতেছিলাম, আশা সব জায়গাতে বাবা সুরে কাজ হয় না। আমি সুর করে বলবো, আপনাদের ধরে নিতে হবে, ক্যাপচার করতে হবে, তবে আপনার জীবনটা সাকসেস হবে, নইলে সাকসেস করা সম্ভব নয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার মা আমাকে ছাড়িয়ে অন্ধকার কবরে চলে গেছে। নবী গো আজকে মা ছাড়া আমার জগৎ অন্ধকার। আমার নবীজি বলে, ফাতেমা আজকে আমি নবী যতক্ষণ পর্যন্ত হায়াতে আছে আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ফাতেমা আজকে থেকে বাড়িতে রান্না বান্না আমি নবী করব। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আপনার কন্যা, আপনার জান্নাতের রানী ফাতেমা, আমি রান্না বান্না করব, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন, আমি আপনাকে সঙ্গে লইয়া খাইব। আহারে মা জগতের না, আমি সংসারের দায়িত্বখানা নিলাম গো নবী, আজকে থেকে আমি যতদিন পর্যন্ত থাকবো অতদিন পর্যন্ত রান্না বান্না করব। নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে অতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা খাবার আমি খাইব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কন্যা কাকে বলে একবার দেখা। বর্তমানে কন্যা আমাদের এমনই আছে, মোবাইল নিয়ে সিরিয়ালে তারা ব্যস্ত আছে। বাপে মাঠে থেকে এসেছে, আসার পরে বলে, বিবি বেটি রহিমা এক গ্লাস পানি দাও তো বেটি। এখন বেটি একটু চিন্তা ভাবনা করে না, চড়াম করে মুখের উপরে বলে দে, তুমি নিয়ে এসে খাও।
বলে কি বলে না, অনেক আছে। তবে বলবো মা, বাপকে এই কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করবা। যেই বাপ তোমার জন্য ছিঁড়া চপ্পল পরে চলে, যেই বাপ তোমার জন্য বছরে একটা দিন, ঈদের দিন, খুশির দিন, সেই দিনে ছেঁড়া জামা গায়ে দিয়া ঈদগার ময়দানে যায়, কিন্তু তোমাকে নতুন পোশাকটা পরায়, বাপে চপ্পল পরে না, তোমাকে নতুন চপ্পল পরায়, বাপে একটা টুপিও কেনে না, কিন্তু তোমার মাথায় একটা বোরখা দেয়। আরে মা, আজকে তুমি BA-MA কমপ্লিট করেছো, বাপ মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিতে কাজ করিয়া লক্ষ লক্ষ টাকা তোমার পড়ার জন্য খরচ করতে আসে। ওই বাবাকে কখনো অবহেলা করিও না, নইলে কিয়ামতে জবাব দিতে পারবে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করে রে বাবা দরওয়াজার সম্মুখে বাবা দাঁড়িয়ে থাকতে, আর আব্বা জানের পথের দিকে তাকায়া থাকতে, আব্বা কখন আসবে, নবী কখন আসবে, আমরা মা, আমার আব্বা আর আমি বসে খানা খাবো। বাবা, আজকে আমরা আলাদা আলাদা পাত্রে খাবার খাই। এখনো পর্যন্ত আরবের মধ্যে প্রথা আছে, বড় থালাতে একই পরিবারের মা বাবা সন্তান মিলিয়া একই থালাতে খাবার খাই, আছে না নাই? এই খাবারটা খাওয়া হলো আমার নবীর সুন্নাহ। কিন্তু বাবা, আজকে আমরা আলাদা আলাদা করে খাবার খাই। বেরাদা, আমার পথে মা বাবা দাঁড়িয়ে থাকে, আর ওই পথ দিয়ে বহু মানুষ বাবা যাতায়াত করে। এর মধ্যে একটা ইহুদি কন্যা, যে ইসলাম জানে না, যে নবীকে দেখতে পারে না, যে নবীকে জাদুকর বলে, ওই ইহুদির কন্যা একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যাতায়াত করে। হঠাৎ করে ফাতেমার সঙ্গে একদিন কথা হইল, এখন তুমি যে দরজার সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকো, তো কিসের জন্য দাঁড়িয়ে থাকো? তো ফাতেমা বললেন যে আমার আব্বা জান গেছে ইসলামের প্রচার করতে, আব্বা আসবে, তাই আমি দরজায় বাপের জন্য, আব্বার জন্য আমি ওয়েট করি, অপেক্ষা করি। একদিন কথা হইল, আবার ইহুদি কন্যা পরের দিন আসলো, 2 দিন কথা হইল, তারপরের দিন আবার আসলো, 3 দিন কথা হলো। এখন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যদি কথা হয়, দেখবেন বন্ধুত্ব হয় না, হয় না? বন্ধুত্ব হয়। তারপরে আপনার একে অপরের প্রতি একটা মনের ভাব প্রকাশ হয়, সে কেমন আছে, ও কেমন আছে, হয় কি হয় না? জি বাবা, আমার পাশে যে বসে আছে, এর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, বংশের সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীও নয়, এলাকাবাসীও নয়, কিন্তু আমরা একই সঙ্গে লেখাপড়া করেছি। যেই সময়টা নিজের ভাইয়ের সঙ্গে দিই, ওই সময়টা আমরা একে অপরকে দিয়েছি। কথা বোঝা? তো এই জন্য এখনো পর্যন্ত আমাদের মহব্বত, বন্ধুত্ব থেকে গেছে, কিয়ামত পর্যন্ত যেন থাকে। এই তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। তবে বাবা, এইরকম একটা মনের যে কথা, এটা আদান প্রদান হয় 2 দিন, 4 দিন, 5 দিন একই সঙ্গে কথাবার্তা হলে। এখন ফাতেমার সঙ্গে ওই ইহুদি কন্যার কথাবার্তা হয়, এর মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। প্রতিনিয়ত প্রতিদিন আসে, কথাবার্তা বলে, এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হয়। নবীজি আমার আসে, ফাতেমা নবীজিকে লইয়া বাড়িতে যাইয়া বাপ বেটিয়ার সঙ্গে একসঙ্গে খানা খায়, পানি পান করে, দিনগুলো অতিবাহিত করে। হঠাৎ করে একদিন ইহুদি কন্যা আমার ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা, আজকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, কেন জানি না, আমার আব্বা আমার জন্য বিবাহ ঠিক করেছে, আমার জন্য বর খুঁজেছে। ফাতেমা, আমি আমার বরকে এখনো পর্যন্ত দেখি না, আমার বাবা বিবাহের দিন করবে। ফাতেমা, বলো বলো, আমি কি ওই বিয়েতে রাজি হব? অনেক বন্ধু বান্ধব আছে না, যে বাড়ি থেকে বিবাহ যদি কাজ আসে, যদি খুঁজে, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করে, বাড়িতে আব্বা বউ দেখেছে বা জামাই দেখেছে, বিয়ে করতে বলছে, কি করবো রে, বিয়ে শাদী করে নেবো নাকি? পরামর্শ বন্ধু বান্ধবে করে। তো ফাতেমা বলতেছে, শোনো, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, নিশ্চয়ই ভালো বুঝেছে, কারণ বাপ মা
কখনো সন্তানের খারাপ চায় না, কখনো সন্তানের ক্ষতি চায় না। এই ইহুদি কন্যা শোনো, তোমার আব্বা যদি তোমার জন্য বর খোঁজে, তুমি বিবাহ করে না, তোমার কোনো অসুবিধা হবে না। আমার ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি বিবাহে রাজি হইতে পারে, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে শর্তটা হলো এই, আমার বিবাহতে তোমাকে যাইতে হবে। ফাতেমা বললে, শোনো রে, আমি যদি তোমার বিবাহে যাই, তোমার আব্বা আমাকে অপমান অপদস্থ করবে, কারণ আমার আব্বার সঙ্গে তোমার আব্বার মিল নয়। আমার আব্বা হলো আখেরি পয়গম্বর, তোমার আব্বা হলো ইহুদি। আমার আব্বাকে তোমার আব্বা জাদুকর বলে, আমার আব্বাকে তোমার আব্বা দেখতে পারে না। অতএব তোমার বিবাহে যদি আমি যাই, তোমার আব্বা আমাকে অপমান অপদস্থ করবে। অতএব যাওয়া আমার জন্য সম্ভব নয়। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইহুদি কন্যা শোনো রে, আমি তোমার বাড়িতে যাইতে পারবো না। ইহুদি কন্যা বলল, তবে আমি বিবাহ করব না। এবার বাবা বাড়িতে গেল, যাওয়ার পরে ইহুদিকে বললাম, আব্বা গো, আমি বিবাহেতে রাজি আছি, কিন্তু তোমার যত কুটুম সদর আসবে ঠিক আছে, আমার তরফ থেকে একজন আসবে যার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলল, ইহুদি, এ বেটি শোনো, যেই কন্যার কথা তুমি বলতে আছো, তারা তো গরিব মানুষ, নতুন পোশাক তারা পরতে পারে না। অতএব আমার বাড়িতে গণ্যমান্য লোক আসবে, আজকে তাদের কাছে যদি ছেঁড়া পোশাক পরে থাকে, আমি কি জবাব দেব? এবার ইহুদি কন্যা ফাতেমাকে এসে বলল, ফাতেমা একটা নতুন কাপড় তুমি পরে যদি না যাও, আমি বিবাহে রাজি হব না। বাবারে অল্প সময়ের মধ্যে একটু বলে যায়। এবার ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রানী, জান্নাতি পোশাক পরে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিল। ওই সময় একটা নয়, দুইটা নয়, 101টা নারী বাবারে ওই জান্নাতি ফাতেমার ওই জান্নাতি পোশাকটা পছন্দ হয়েছিল। আর ওই পোশাকের কারণে আমার ফাতেমার দিকে লক্ষ্য করিয়া 101টা নারী নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আজকে আমার মা বোনেরা জগতের মধ্যে বেপরদা হয়ে ঘরে, জগতের মধ্যে আজকে মা বোনেরা এমন করে ঘরে বড় ভাই আর বাবা বাবাদেরকে স্বামীদেরকে জাহান্নামী বানায়। কিন্তু আমার ফাতেমা শত শত নারীকে বাবা মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না।